বসো সবাই। কি শুরু করেছো? হ্যাঁ, এই সবাই শুনো, তোমাদের আজকে গরুর রচনা পড়ে আসার কথা ছিল। সবাই কি পড়ে আসছো? এই এই বসো। এই কি করতেছিলা? না স্যার, মানে আমার খাতা খুঁজে পাচ্ছি না তো, তাই ওর কাছে দেখছি যেটা আমার খাতা কিনা। এই তুমি খাতা নিয়েছো? স্যার, ও না মিথ্যা কথা বলছে, আসলে সে খাতাই আনেনি। আচ্ছা আমি বুঝতে পেরেছি, বসো তুমি। বল্টু, তুমি আমার সাথে বাদরামি করো। আজকে তোমাকে আমি বুঝাবো কত ধানে কত চাল। একটা শর্তে তোমাকে আমি মাফ করতে পারি, তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গড়গড় করে বলে দিতে পারো, তাহলে তোমার সব শাস্তি মাফ। বলো। গরু একটি গৃহপালিত পশু, কিন্তু এরা গৃহপালিত পশু হলেও গৃহে এদের পাওয়া যায় না। তবে কুরবানির সময় হাটে অনেক গরু ওঠে। কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা। স্যার দেখেন কেমন করছে। এই চুপ! তা আব্বুকে বলছি যে আমার জন্য 4টা কাপড় না কিনে দিলে আমি ঈদ করব না। আর আম্মু বলেছে ঈদে ডিপ ফ্রিজ না কিনে আনলে নানুর বাসায় চলে যাবে, তাই আমার ইচ্ছে পূরণ হলো না। আর ঈদের সময় গরুর গোশত খাবো আর স্যারকে দাওয়াত দেবো। आज सत्संग होगा वाणी पर। वाणी बाबा, बच्चे का नाम बाबा। हाँ, बच्चे का नाम। वाह क्या नाम है बाबा। हो गया जाओ। रस्तोगी। यस मिस। रस्तोगी बॉल लेके आगे बढ़ रहे हैं, लेकिन ये क्या रस्तोगी रुक गए, कुछ सोच रहे हैं। आज मेरे कुकू की शादी है, आज कुकू की शादी है। बाय। हाँ जी, कुछ नहीं। गाड़ी चलाना। बाबा पोता है जी बाबा। इसका नाम होगा ग्लाइकोडिन। उत्तम नाम वाह वाह वाह। क्या नाम दिया है? खांसी की छुट्टी। เอาลูกชิ้นไม้หนึ่งนะลุง นี่ครับ เงินทอนครับ Oh!
มีอะไรช่วยไหมครับ ขอบคุณค่ะ মানে জামাই এসছি আগে যা অহনি বইকালে আগে যাবো দুলা ভাই তই কি মাছ আনো ইলিশ মাছ আনিস এত জাপসালো কাটা কোটা কিছুই দেখি না মানে বৈঠকখানার বাতিটা এখানে লাগাতো কি তামসা সব ফকফকা ও মানিক কি বাতি লাগাইলি কে ফিলিপ আলো যেমন টেকেও তেমন আসলেই মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপ